গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখো, আজকে কাজের দিদি আসেনি খো। তো বাসন টাসন আমি সকালবেলা আগে উঠে ধুয়ে নিয়ে এসেছি, আর বেটুরাম ঘুমাচ্ছিল। তারপর ওদিকে বেড কভারটা চেঞ্জ করলাম, দুটো ঘরে বেড কভার চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো বাগানো হয়ে গেছে। আর ফোনগুলো একটু চার্জে বসিয়েছিলাম। তারপর লাস্টে ঘর ঝাঁট দিয়ে মুছতে শুরু করেছি। যেহেতু সকালবেলা অনেকটা কাজ, সকালবেলা আগে বাসন টাসনগুলো দিদি কলপারে নিয়ে চলে যায়, সেরকম আমি কলপারে নিয়ে চলে গেছিলাম। তো দিদি ইদানিং দেখছি মাঝে মাঝে খুবই কামাই করছে। তো কিছু করারও নেই, ওনার স্বামী অসুস্থ আছে। তো সেই হিসেবে আমি কিছু বলতেও পারি না, খারাপ লাগে। তো নিজেই করে নিই। তো চলো, কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, বেটুরমকে সকালবেলা কলামুড়ি খাইয়ে দেবো। তারপর একটুখানি চা বিস্কিট নিয়ে বসা হয়েছে। একটুখানি সকালবেলা জল খেয়ে আমি এদিকে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো সকাল থেকে তাড়াহুড়ো করে আমি কাজগুলো করে নিলাম, যেহেতু বেলার দিকে একটু রোদটাও বেশ ভালোই উঠছে। তারপর স্নান টান করে এদিকে আমি চলে এসেছি ফুল তুলতে। আর আজকে বেশ রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে, ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর যাব রান্না করবো। আর তারপর দেখছি সকাল থেকে মাথাটা ঘুরছে। কাজ করছি, কাজ ঠিক আছে, কিন্তু তারপরেও দেখছি একবার মাথাটা যেন কেমন ঘুরে যাচ্ছে। তো সেই হিসেবে আবার একটুখানি বসলাম, একটু ওআরএস খেলাম। তো রান্না করতে হবে। তো রান্না কি করবো, এক তরকারি ভাত একটুখানি করে নেবো। তো ওই জন্য ভাবলাম গাছ থেকে কটা করলা পেড়ে নিলাম, দিয়ে একটু ভাতে দিয়ে দিয়েছি। আর দুটো ছোট্ট ছোট্ট আলু দিয়েছি। শুধু করলাটা মাখলে একটু ছাড়া ছাড়া ভাব লাগে, দুটো ছোট্ট আলু দিয়েছি, একটু মেখে নেব। আর এদিকে দেখো শাকটাও দেখছি দুদিন হয়ে গেছে। তো লোটে শাকটা দিয়ে আমি বললাম যে আবার নষ্ট হয়ে যাবে, তো একটু আর সে জলটা খেয়ে বসে বসে শাকগুলো একটুখানি কেটে নিলাম। দিয়ে ওই জন্য ভিডিওগুলো সবসময় তো করতেও পারছি না। আর ওদিকে বেটুরাম পড়তে বসেছে, একটা ড্রয়িং করতে বসেছে, একটা টেনের ড্রয়িং করছে। কিন্তু তো এইখানটা সেটা শুরু ওকে হয়ে যাবে কেন? ও দিতে হবে, দেখ, যেটা ভালো পাঠাতে লাগে হবে, ওকে কর, স্কুল আগে থেকে ফিনিশিং বলেছে। কর। তো ও সেটা নিয়ে বসেছে। আমি বললাম যে ঠিক আছে, করে নে। আর এদিকে দেখো, আমি আজকে শুরু করেছি এঁচোড় চিংড়ি। তো আজকে এঁচোড় চিংড়িটা একটুখানি বেশ, একটাই তরকারি একটু বেশ ভালো করে করেছি। আর তার সাথে শাক ভাজা একটু বেশ কষিয়ে আর কি মশলা টশলা দিয়ে করেছি। আর তার সাথে করেছি এই যে উচ্ছে আলু মাখাটা। এখন ভাত থেকে বার করে নিয়েছি, খেয়ে দিয়ে ভাবছি একটু এবার রেস্ট নেব। শরীরটা একদমই যেন কেমন আজকে লাগছে। এক একদিন সেরকম কিছু মনে হয় না, কাজ করে যাই, কিন্তু কাজ করতে করতে আমার এরকম হয় না। আজকেই দেখলাম এরকম একটু হয়েছে। তো ভাবলাম তো সেরকম বিশাল কিছু করলাম না, একটু এক তরকারি ভাত। এদিকে দেখো, ভাত সাজিয়ে নিয়েছি। আর পেঁয়াজ একটু লঙ্কা ছাড়ানো হয়ে গেছে। এই লঙ্কা পেঁয়াজটা আমার বেটুরাম কিন্তু একটু বসে বসে মুঠিতে ছাড়িয়ে দিয়েছে আমাকে। তার সাথে লঙ্কা আর লেবু কাটা হয়েছে। আর শাকটা ভেজেছি, লোটে শাকটা ভাজা করেছি। লোটে শাক আর কলমি শাক একসাথে ভাজা করেছি। আর তার সাথে উচ্ছে আলু মাখাটা করেছি। উচ্ছে আলু মাখাটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে। তো ভাবলাম আর কি রান্না করবো, একটু ডাল করলে হতো, কিন্তু আবার ভাবলাম যে চিংড়ি মাছটা একটু মাখা মাখা করেছি, তো এইটাই ভাতের সাথে মাখিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। আজকে আর আমি আর ডাল টাল কোনো ঝামেলা করলাম না। তো এঁচোড় চিংড়ি আর শাক ভাজা, উচ্ছে আলু মাখা। তো আমার বেটুরাম এই এঁচোড় চিংড়ি দিয়ে ও কিন্তু ভাত খেয়ে নেবে দিব্যি। সাথে শাক ভাজা তো রয়েছে। আর পাতে যদি ওর লেবু থাকে তাহলে তোর কোনো কথা নেই, ও খুবই ভালোবাসে। তো আজকে এইটুকুই রান্না করলাম। আর খুব সুন্দর, মানে ভালো লাগে খেতে। এঁচোড় চিংড়িটা এই সময় একটা অন্যরকম খেতে লাগে। একটু বেশ অন্যরকম মশলা টশলা দিয়ে বেশ কষিয়ে করলে খেতে আমরা সবাই ভালোবাসি, কি বলো, তাই না? আর এদিকে দেখো, একটুখানি রেস্ট নিয়ে নিই। খেয়ে দেওয়ার পর একটু বেটুরাম আর আমি শুয়ে পড়েছিলাম। তারপর বেটুরামকে আমি দিতে যাচ্ছি পড়তে। তো ওকে আমি পড়তে দিয়ে আসি।
ঘুম থেকে উঠেছে, আর এদিকে মা বেটে মিলে দুজনে কিন্তু চলে যাচ্ছি। যাবার সময় দেখো শিব মন্দিরটা কি প্রত্যেক দিন যেতে আসতে প্রণাম করি, এখানে ভোলে বাবা থাকেন। তো এবার বেটুরামকে দিয়ে এসেছি, ও এখান থেকেই আর একটা পড়া যাবে, ম্যামের পাশাপাশি দুটো পাশাপাশি বাড়ি, তো ওখানে দুটো পড়া ওর হয়ে যাবে, দুটো পড়া হয়ে গেলে ও বাড়ি চলে আসবে। তো এখন এবার আমি বাড়ি যাচ্ছি। আর একটুখানি দাঁড়িয়ে আমি দর্শন করলাম, তারপর দেখছি পুজো নিয়ে এসছে, এখানে সবাই পুজো দেয়, আবার বাতি জ্বেলে যায়। আমিও আসি মাঝে মাঝে যখন জল দিই, তো কাছেই আমার এটা। তো এদিকে এসে দেখো বসে পড়েছি ভুট্টা খেতে, ভুট্টাগুলো নিয়ে আসা হয়েছিল, তো একটু লেবু আর বিনুন দিয়ে খেতে বসেছি। তো রাত্রে কি করব, রাত্রে ভাবছি একটুখানি সিদ্ধ ভাত করে দেবো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর গরম গরম ডিম ভাজা হয়ে যাবে, ভাতে ভাত যেটা বলি আর কি আমরা। তো রাত্রে এইটুকুই করবো ভাবছি। তো চলো, সকাল থেকে যা কিছুগুলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওটা আমি আর একদমই বাড়াচ্ছি না, এইখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার বেডরুম দেখো চলে এসেছে অলরেডি, ও খাচ্ছে। তো অনেকটা রাত্রের দিকে ভুট্টাগুলো রেডি করা হয়েছে। ও খেতে খেতে খুব একটা ভালো পছন্দ করে না, তো আমাকে আবার দিয়ে দিল, বললো আমি খাবো না মা। তো আমার তো খেতে ভালো লাগে, কিন্তু একটু বসে বসে খেতে হয়, তো খেতে খুবই ভালো লাগে। তো খেয়ে ও আবার খাবে না, অর্ধেকটা দিয়ে দিল আমাকে, সেটাও এখন বসে বসে খাবো। তো যাই হোক, তো চলো আজকের জন্য এখানেই টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।